আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে রোগীর কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না এই বিষয় নিয়ে। তো যাদের বিভিন্ন ধরনের রোগ থাকে তার ভিতরে ১ম এই আমাদের মাথায় আসে যে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস থাকে রোজা কি রাখতে পারবেন কিনা এই বিষয়ে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে ডক্টরের কাছ থেকে একটু শুনে নিতে হবে যে আপনার ইনসুলিনের ডোজ বা মেডিকেশনের যে ডোজটা ছিল সেটি কখন কিভাবে নিবেন সেটি। কারণ আপনি যতই খাবারের তালিকা ঠিক রাখেন না কেন, যদি মেডিকেশন ভুল হয় তাহলে কিন্তু আপনার যে ভালো থাকাটা সেটি কিন্তু অনেকটা দূরে সরে যাবে। এবার আসেন যদি ডায়াবেটিসের পেশেন্টরা যদি খাবারের তালিকায় আপনি যদি সুগার না রাখেন সেটি অনেক ভালো। কারণ অনেকেই চিন্তা করে সারাদিন তো রোজা রেখেছি, একটু চিনি খেলে কি হয়? আসলে কিন্তু একটু চিনি আমরা কেউই খাই না। চিনি জাতীয় খাবারগুলো তো খাচ্ছি, সরাসরি চিনিটাও কিন্তু খেয়ে নিচ্ছেন। দেখা যায় যে লেবুর শরবত করছেন, তার সাথে চিনি দিচ্ছেন বা একটা যেকোনো জুস করছেন, তার সাথে চিনি দিচ্ছেন, যেটি আসলে খুব জরুরি না। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, আপনি ফ্রুট জুস খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার ভিতরে এক্সট্রা সুগারটা না দেওয়া ভালো। আপনি খাবারে রাখতে পারেন মুড়ি, ছোলা। এটি কিন্তু আপনি একটু সেদ্ধ করে নিয়ে যদি নেন, তাহলে কিন্তু অনেক ভালো। তাছাড়া মিক্সড ফ্রুটসের কথা তো বললামই, একটা স্যুপ রাখতে পারেন। সেটি কিন্তু শরীরের জন্য অনেক বেশি ফ্লুইড যথেষ্ট দিবে এবং আপনার এনার্জিও দিবে ইনশাআল্লাহ। এবার আসেন যাদের কিডনি পেশেন্ট, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই চিন্তা করে যে আমার কিডনির সমস্যা নিয়ে তো অনেক কিছু ভাবলাম, অনেক দেখলাম, কি খাবো না? কি খাবো না আর কি খাবো এটি নিয়ে ভাবতে, ভাবতেই দেখা যায় অনেক বেশি কিছু খেয়ে ফেলি। বাসায় সবাই ছোলা মুড়ি খাচ্ছে, একটু খাই, কিছু হবে না। এই একটু, একটু করেই কিন্তু আমাদের প্রোটিনের যে আমাদের কনজিউম করার কথা, সেই প্রোটিন কিন্তু বেশি নিয়ে ফেলছি। হয়তো সেহরিতে আপনি একটা ডিমের সাদা অংশ নিয়েছেন, আবার একটা মুরগির মাংসও খেয়েছেন। আবার ইফতারিতেও আপনি ভাবলেন যে আচ্ছা তখন তো সারাদিন দুপুরে খাইনি, তাহলে আমি একটু ছোলা মাখানো খাই, অল্পই তো খাবো, বেশি খাবো না। দেখেন প্রোটিনটা নিয়ে আমাদের যত চিন্তা, আমরা যদি প্রোটিনটাকে মিনিমাইজ করতে চাই, 30 গ্রাম হোক, 40 গ্রাম হোক, সারাদিনে আপনার যা এসেনশিয়াল সেটি যদি আপনি মিনিমাইজ করতে চান, তাহলে কিন্তু সারাদিনের সোর্সের ভিতরে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে বেসনে ভাজা যেই খাবারগুলো আছে সেগুলোও কিন্তু প্রোটিনের একটা ভালো সোর্স। সো এই ধরনের খাবারগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে কিডনি রোগী হলে বাদ দিতে হবে। আর যারা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভুগছেন, ইভেন দো ফ্যাটি লিভার যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সুগার তো বন্ধই, তার সাথে ভাজা পোড়া খাবারগুলো একেবারেই নো। সেক্ষেত্রে রাতে আমরা যেই ডিনারটাই করব সেই ডিনারটা হতে পারে ইফতারিতে, অথবা ইফতারিতে আপনি চলে আসতে পারেন একটু দই চিড়া কলা। এটা কিন্তু খুব হেলদি। আর চিড়া যদি ভালো না লাগে ওটসও নিতে পারেন, এটিও আপনার জন্য খুব ভালো কাজ করবে। ধন্যবাদ।